Hi friends, today class is English grammar practice. তো এখানে অপশনে দেওয়া আছে আপনার দ্য এক্সাম আর ওভার, মানে এক্সামটি কি শেষ হয়েছে। উই ক্যান প্ল্যান ফর এ ট্যুর, মানে আমরা প্ল্যান করতে পারি একটা কি ট্যুরের জন্য। তো এখানে অপশনে দেওয়া আছে ইভেন নাও, নাও দ্যাট, নাও অ্যান্ড দেন, নাও অর নেভার। তা আমরা জানি কোনো কিছু ঘটে যাওয়ার পর নতুন পরিস্থিতির ফলাফল হিসেবে কারণ ব্যাখ্যায় নাও দ্যাট ব্যবহৃত হয়। তাহলে এখানে অপশানে বোঝা গেল যে কোনো কিছু ঘটে, মানে এক্সামটি ঘটে গিয়েছে, বাট কোনো কিছুর জন্য আমরা কি প্ল্যান করতেছি, ঠিক আছে। নতুন পরিস্থিতির ফলাফল হিসেবে কারণ ব্যাখ্যা কি নাও দ্যাট ব্যবহার হয়। তাহলে এখানে বললাম যে এখানে দ্য এক্সাম আর ওভার, মানে কি ঘটনা ঘটে গেছে, মানে পরীক্ষাটা হয়ে গেছে, বাট আমরা নতুন কোনো কিছুর জন্য কি অপেক্ষা করতেছি। উই ক্যান প্ল্যান, মানে আমরা কি প্ল্যান করতে পারি নোটা। তাহলে এখানে কি আমরা জানি যে বললাম যে কোনো কিছু ঘটে যাওয়ার পর নতুন পরিস্থিতির ফলাফল হিসেবে কারণ ব্যাখ্যা হিসেবে নাও দ্যাট ব্যবহৃত হয়। তাহলে এখানে অপশানে যে এক্সাম প্রশ্নের সাথে অপশান নাও দ্যাট ব্যবহার হয়, তাহলে এখানে হবে নাও দ্যাট। ওকে, এখন আমরা নেক্সটে যাব। তো নেক্সটে প্রথমটা মেবি ক্লিয়ার হয়েছে সবার। এখন নেক্সটে আছে আপনার লাস্ট উইক, ঠিক আছে। গত সপ্তাহে ওয়াজ অ্যাজ দিস উইক, মানে গত সপ্তাহ এ সপ্তাহর মতো কি গরম ছিল। তো আমরা জানি যে তুলনা করার ক্ষেত্রে হ্যাবোধক বাক্যে আপনার যদি পজিটিভ হয়, কোনো বাক্য যদি পজিটিভ হয় তাহলে হ্যাবোধক ক্ষেত্রে কী হবো এস এস পজিটিভের ক্ষেত্রে, আর নেগেটিভের ক্ষেত্রে নাবোধক বাক্যে নেগেটিভ। নেগেটিভের ক্ষেত্রে কী হবে এখানে এস এস, আর এখানে হবে সো এস। ওকে, তাহলে এটা কি পেলাম যেটা আছে হ্যাবোধক বাক্য, তাহলে এখানে কি হবে এস এস। তাহলে এখানে অপশানে দেওয়া আছে হোয়াট, দ্যাট ইজ নট রাইট। অ্যাজ হট, মেবি ইটস অলসো রাইট, it right. Very hot is not right. More hot, বেশি hot, it is not right. Then এখানে হবে last week was as hot as this week, মানে গত সপ্তাহ এই সপ্তাহের মতো কি গরম ছিল, এই যে was ছিল, ঠিক আছে। তো এখানে অপশন হবে as hot। ওকে, অ্যান্সার ইজ রাইট, অ্যান্সার ইজ বি হবে। ওকে, তাহলে আমরা যাই নেক্সট অপশনে। এখন হচ্ছে নেক্সট কোয়েশ্চেন হলো নাথিং সিমস সো, এটা সো এখানে হবে ছো, ঠিক আছে। এক্সাইটিং ড্যাশ দ্য ফার্স্ট এয়ারপ্লেন রাইড, তাহলে এই বাক্যটা কি নাবোধক, নাথিং কি নাবোধক। আমরা জানলাম যে হ্যাবোধক বাক্য পজিটিভের ক্ষেত্রে হচ্ছে অ্যাজ আস, এবং নেগেটিভের ক্ষেত্রে হবে নেগেটিভের ক্ষেত্রে আপনার সো অ্যাস। ওকে, মানে তুলনা করার ক্ষেত্রে যদি তুলনামূলক কোনো বাক্যে অ্যাস সো অ্যাস থাকে, ঠিক আছে, তাহলে এটা হবে নেগেটিভ। নেগেটিভের ক্ষেত্রে সো অ্যাস, এবং পজিটিভের ক্ষেত্রে আপনার অ্যাস অ্যাস ইউজ করবেন। তাহলে এখানে আমরা বুঝলাম নাথিং সিম সো এক্সাইটেড দ্য ড্যাশ ফার্স্ট এয়ারপ্লেন রাইড, তাহলে এখানে অপশানে দ্যাট দিস নো রাইট ফর জন্য সিমিলার, তাহলে এখানে আপনারা বুঝে সো যেহেতু আছে সো অ্যাস হবে, যেহেতু এটা কি তুলনা করছে, ঠিক আছে। তুলনা করছে, বাক্যটা কী করছে তুলনা করছে। তো তুলনা করার ক্ষেত্রে কী বসে পজিটিভের ক্ষেত্রে হচ্ছে অ্যাস অ্যাস, নেগেটিভ করার ক্ষেত্রে বসবে আপনার সো অ্যাস, তাহলে এখানে অ্যান্সার ইজ এস। ওকে, সো মেবি ইট অলসো বি ক্লিয়ার টু এভরি ওয়ান। তো আমরা এখন নেক্সট উই আর গোয়িং টু নেক্সট কোয়েশ্চেন। The next question is কি বলছে the Bangladesh is dash, ঠিক আছে, jute growing area, এই the areas in the world, মানে পৃথিবীর মধ্যে এই যে পৃথিবীর মধ্যে বাংলাদেশ কি যে জুট আছে, জুট শিল্পে কি গ্রোয়িং মানে উন্নতি করা বা গ্রো করতেছে এরকম একটা কি অঞ্চল তো পৃথিবীর মধ্যে। তাহলে এখানে অপশন আছে ওয়ান অফ দ্য লার্জার, ঠিক আছে, ওয়ান অফ দ্য লার্জেস্ট, ওয়ান অফ লার্জেস্ট, আর শুধু আছে লার্জেস্ট। তো আমরা এটাকে এখন বাইর করব, ঠিক আছে। এই অপশানটা একটু ভালো করে দেখবেন, এটা কি সেন্টেন্স। এই সেন্টেন্সটা হলো
সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা যে সুপারলেটিভ ডিগ্রির যে সূত্র বা নোটটা জানি, তো অন অফ দার পরে সুপারলেটিভ ডিগ্রি প্লাস প্লুরাল নাউন হয়, ঠিক আছে। তো প্লুরাল কি নাউন হবে, এদের নাউন কি, এটা এরিয়াস মানে কি অঞ্চলগুলোতে, ঠিক আছে, এরিয়াস গ্রোয়িং এরিয়াস। ওকে, তাহলে আমরা বুঝলাম বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য বি ওয়ান অফ দ্য লার্জেস্ট, এখানে হবে ওয়ান অফ দ্য লার্জেস্ট জুট গ্রোয়িং এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। ওয়ান অফ দ্য পরে কী বসে, প্লুরাল ফর্ম বসে, ঠিক আছে। ওয়ান অফ দ্যার পরে সুপারলেটিভ ডিগ্রি প্লাস প্লুরাল নাউন বসে। তাহলে এটা আমরা বুঝলাম, দ্য অ্যান্সার ইজ বি। আমরা এখন নেক্সট অনে যাব। তো নেক্সট অনে কি বলা আছে, নেক্সট অনে নেক্সট কোয়েশ্চেন ইজ হি ইজ, ঠিক আছে। হি ইজ ড্যাশ বিবিএ স্টুডেন্ট, ওকে, দ্য বিবিএ স্টুডেন্ট। এটা আমরা জানি কি বিবিএটা কি কনসোনান্ট, আমরা কনসোনান্টের ক্ষেত্রে সবসময় কি এ ইউজ করি, ওকে, কনসোনান্টের ক্ষেত্রে এ ইউজ করি। তাহলে এখানে অ্যান্সার হবে এ। বিবিএর এটা একটা কি আর্টিকেল, এই সেন্টেন্সটি এটা হচ্ছে আর্টিকেল, এটা হলো কি আর্টিকেল। The next question is 6. He is dash MBBS, ওকে। আমরা জানি প্রথমে যে কিন্তু প্রথমে কনসোনান্ট থাকলো, ঠিক আছে, যদি কোনো প্রকার কনসোনান্ট থাকলেও উচ্চারণ যদি ভয়েলের মতন হলে অ্যান বসে, ঠিক আছে। আমরা জানি ভয়েল কোনগুলো, এ, ই, আই ও ইউ, এই পাঁচটা অনলি কি ভয়েল, ঠিক আছে। ভয়েলের আগে আমরা কি বসাই, অ্যান বসাই, ওকে, অ্যান আর্টিকেল বসে, আর কনসোনান্টের ক্ষেত্রে এ বসে। বাট নোট হলো কি, নোট হলো যে কনসোনান্ট হলো প্রথম অক্ষর যদি কনসোনান্ট হয় কিন্তু উচ্চারণ মানে প্রোনাউন্সিয়েশন, যেটা আপনার প্রোনাউন্সিয়েশন যদি আপনার কি হয় ভয়েলের মতন হয়, সেক্ষেত্রে আমরা কি বসাবো, অ্যান বসাবো। তাহলে এখানে হি ইজ এমবিবিএস এর মতন উচ্চারণ হয় না, এ, তাহলে এখানে কি হবে, অ্যান বসবে, এখানে হবে অ্যান, এমবিবিএসটা কি অ্যান বসে। তারপর হচ্ছে দ্য নেক্সট ওয়ান কোশ্চেন, দ্য সেভেন নাম্বার ইজ হি ইজ FRCS, ওকে, অ্যান্ড FRCS এটা কি কনসোনান্ট, লেটারগুলো কি কনসোনান্ট, দ্য অ্যাব্রিভিয়েশনগুলো হচ্ছে কনসোনান্ট বাট ভয়েলের মতন কি প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে। তাহলে ভয়েলের মধ্যে হলে আমরা কি এই ইউআর রূপ থেকে অ্যান বসাই, তাহলে এখানে কি হলো অ্যান হবে, ওকে, এখানে অ্যান্সার হবে অ্যান। এখানে নোট হলো খুবই গুরুত্বপূর্ণ একটা নোট, যেটা খুবই জানা দরকার। এটা নোট একটা লেখা দেই, নোট হলো আপনার এ ই এফ এইচ আই এল এম এন ও আর, ওকে, দেন আছে এস এমনকি এক্স, ওকে, ধারা, ঠিক আছে, ধারা, শুরু, সকল, সকল কি অ্যাব্রিভিয়েশন মানে যেগুলো শর্ট ফর্ম বলে আমরা, অ্যাব্রিভিয়েশন এর পূর্বে অ্যান আর্টিকেল বসে, আপনার এই নোটটা যদি মনে রাখেন তাহলে আপনার এই যে অ্যাব্রিভিয়েশনগুলোর আগে আর্টিকেল এন দিয়ে পুরোপুরি আপনারা কি বসাইতে পারবেন, ওকে। So thank you so much for watching this video. Please subscribe this channel for upcoming video. Thank you.